নমস্কার বন্ধুরা, আমি মেঘনা চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এই দেখো সকাল সকাল এখন মায়ের স্নান হয়ে গেছে। এই যে ভিজে জামা কাপড় সব মেলা আছে, দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, আমার একবার স্নান হয়েছে, তবে আমি আরেকবার স্নান করি রান্নাবান্না সব কাজ গুছিয়ে নেওয়ার পরে। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরে চলে এলাম। প্রথমেই আমি দেখো পটলগুলো 2 পিস করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। আর এরকমভাবে বড় বড় করে পটল ভাজা খেতে বেশ ভালো লাগে। তবে আমার না পটল ভাজা মানে পটলের যে বীজগুলো এগুলো খেতে ভালো লাগে না। আবার আমার ছেলে আবার পটলের এই বীজগুলো মানে ভাজা পটলের বীজগুলো খেতে খুব পছন্দ করে, বলে যে কলাই ভাজা। ঠিক আছে, তো যাই হোক, অনেক কিছু বকে ফেললাম। তো এরপর রান্না করেছি আজকে সয়াবিন কুমড়ো আলু দিয়ে একটা সবজি। তো এদিকে দেখো সয়াবিন কুমড়ো আলু সবজিটা প্রায় হয়ে এসেছে। তো এরপর আমি এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। খুব একটা বেশি শুকনো করব না, যেহেতু সয়াবিন আছে জলটা টেনে নেবে পরে। তো অনেকটাই শুকনো হয়ে যাবে, সেই জন্য একটু হালকা রসা রসা ভাব রাখবো। তবে কুমড়ো তরকারি খেতে কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কুমড়ো এত পরিমাণে রান্না করতে হয় যে আমাকে খেতেই হয় আর কি, বাধ্যতামূলক। ভালোবাসি না কিন্তু খাই। তো যাই হোক, এইদিকে সকালের খাবারের জন্য মানে মুড়ি খাবার জন্য বানানো হয়েছিল আলু মুসুর সেদ্ধ। তো সেটাই এখন বেড়ে খেতে দিচ্ছি। তো যাই হোক, ঝোলটা খায় না তো অনেক মানুষ, সেই জন্য ঝোলটা বাদ দিয়ে দিলাম। আর আমার মা কিন্তু ঝোলটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে রান্নাতে আছে পটল ভাজা, কুমড়ো সয়াবিন আলুর তরকারি। আর এদিকে দেখো আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কি বানাবো বলো তো? চিকেন বানাবো। তো প্রতি সানডেতে আমাদের বাড়িতে চিকেন হয়, এটা তো অনেকেই জানে, তোমরাও নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, অন্যবারও কি যে মাংস হয় না এমনটা না, তবে প্রতি সানডে চিকেন বাঁধা এটা হতেই হবে। যদি পুরো সপ্তাহ কোনো কারণে নাও হয়, তবে সানডেতে হবেই। তো প্রথমে আলুগুলো ভেজে এরপর দেখো আমি সেই তেলের মধ্যে চিনি দিলাম। আর চিনিটা এই জন্যই দেওয়া হয়, খুবই সামান্য দিতে হয়, যাতে মাংসের যে কালারটা আসে লাল ভাবটা, সেটা বেশ ভালো লাগে দেখতে। আর চিনি না দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা করলে ঝাল হয়ে যাবে, তো সেই জন্য চিনিটা দিয়ে কালারটা আনার জন্য ঝালটা কম দেবো। যাই হোক, এদিকে দেখো মানে চিকেনটা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু মশলাপাতি দিয়ে। তারপর এদিকে জল দিয়ে ফুটতে দিয়েছি। আর দেখেছো চিনি দেওয়ার ফল কি হয়েছে, এত সুন্দর লাল একটা কালার এসছে। এটা যে ভিডিও এডিটের জন্য হয়েছে তা না, এটা কিন্তু চিকেনের কালারটাই এরকম হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকমের মানে ফিল্টার ইউজ করিনি, এটা অরিজিনাল কালার ছিল। তো সেই জন্যই চিনিটা দেওয়া হয়, তবে খুবই অল্প দিতে হয়, তাছাড়া মিষ্টি হয়ে যাবে। আর চিকেনে কিন্তু মিষ্টি ভালো লাগে না। তবে আমার রান্নাটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখো উঠোনের অবস্থা, বাবা এগুলো কী সব শুরু করেছেন। আসলে না, চিমনির যে পেটিটা ছিল সেখানে যে শোলাইগুলো থাকে না, সেগুলো হচ্ছে ইঁদুরে কেটে দিচ্ছিলো, সেই জন্য বাবা ওগুলো রোদে নামিয়ে একটু রোদ খাওয়াচ্ছিল, যাতে ইঁদুরগুলো আর বেশি মানে উৎপাত না করে। তো যাই করো না কেন, ওইগুলো তো ইঁদুর খাবেই, কিছু করার নেই। তো সব কিছু হয়ে গেছে, রান্নাবান্না স্নানও হয়ে গেছে আমার। এখন আমি এসেছি ছাদে। এখন বাজে দুপুর প্রায় 1:30-2টোর মতো হবে। ওদিকে নিচে খাওয়া দাওয়া চলছে, আমি খেতে দিয়ে এসেছি, মানে মাংসগুলো আমি দিয়ে দিই আর মা ভাতগুলো দিয়ে দেয়। তো ছাদে এসেছি এই কারণে দেখাবো যে ওয়েদারটা খুবই বাজে অবস্থা, এখনই বৃষ্টি হবে বলে। আর এই বর্ষাকালে জল পেয়ে গাছগুলো মানে প্রায় শুকিয়ে গেছিলো, মানে মাটি ছাড়া কিছু দেখা যাচ্ছিলো না, সেগুলো আবার বেঁচে উঠেছে। এই দেখো পুরো মেঘ ঘিরে এসেছে আকাশ আকাশ জুড়ে, বৃষ্টি এই নামলো বলে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম করছে। আর এই দেখো লেবু গাছটা পুরো শুকিয়ে গেছে, কাঁটাগুলোই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। সবাইকে জানাই টাটা।